মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এগুলো আমাদের এই নতুন প্রজন্মই ইনশাল্লাহ আমরা আমাদের পুরনোদের অভিজ্ঞতা, এদের তারুণ্য, এই দুটোর সমন্বয় করেই আমরা আমাদের দেশকে পুনর্গঠন করব। আমাদের নতুন প্রজন্মকে মাটি ফিরে আসতে হবে, তাদেরকে এই খেলাধুলার ভিতরে থাকতে হবে। একটা সুষ্ঠু সুন্দর সমাজ গঠনের জন্য, জাতি গঠনের জন্য একটা সুস্থ মানুষের দরকার, সুস্থ নাগরিকের দরকার, এবং সেগুলো এটার ভিতরে আমরা পাই। যেমন আপনারা দেখেন যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট ক্যাডেট, এরা কিন্তু লিডারশিপ তৈরি হয়, এবং এই খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে পুরা জেনারেশন একটা লিডারশিপে চলে আসে। তারা তাদের কর্মজীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন সর্বক্ষেত্রে অবদান রাখতে পারে। আমি আশা করব আমাদের নতুন প্রজন্ম আমাদের খেলাধুলার সাথে আরো বেশি জড়িত হবেন। এই সেক্টরকে ডেভেলপ করার জন্য, একটা সুষ্ঠু জাতি গঠনের জন্য আমরা সেইভাবে এগিয়ে যাব। সবাই মিলে ওনাদেরকে, সরকারকে আমরা সহযোগিতা করব সুষ্ঠু জাতি গঠনের জন্য। অনুভূতি ফার্স্ট আর অনুভূতি সবসময় ভালো লাগে, এবং আমি বিশ্ববিদ্যালয়েও অল চ্যাম্পিয়ন ছিলাম স্পোর্টসে, এবং কলেজ লাইফেও আমি খেলাধুলা করতাম, স্কুলেও করতাম। আমি মূলত ক্রীড়া অনুরাগী একজন ব্যক্তি। তো আমরা এই কাজগুলা আরো বেশি করে প্যাট্রোনাইজ করব। আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে দুর্দমনীয় তরুণের শক্তি আছে, এগুলাকে আমরা কাজে লাগাবো। এবং আমি বলবো, এরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এগুলো আমাদের এই নতুন প্রজন্মই ইনশাল্লাহ আমরা আমাদের পুরনোদের অভিজ্ঞতা, এদের তারুণ্য, এই দুটোর সমন্বয় করেই আমরা আমাদের দেশকে পুনর্গঠন করব।